সবচেয়ে নিকৃষ্ট মানুষগুলো যখন পয়গম্বরের সোহবতে গিয়েছিলেন, রসুলের সোহবতের কারণে তারা নিকৃষ্ট মানুষগুলো সর্ব উৎকৃষ্ট মানুষে পরিণত হয়ে গেছে। যাদের আদর্শ নিকৃষ্ট প্রাণীর চেয়েও খারাপ ছিল, সেই মানুষগুলোর আদর্শগুলো কিয়ামত পর্যন্ত এমন আদর্শবান মানুষ আর আসবে না। এটা একমাত্র পয়গম্বরের সোহবতের কারণে যারা রসুলের আদর্শকে নিজেদের জীবনে বাস্তবায়ন করেছে সাহাবায়ে কেরাম, তারা দুনিয়া তো ওমর হয়ে গেছেন, তারা দুনিয়া থেকে 1450 বছর পূর্বে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এখনো যখন আমাদের সামনে হযরত আবু বকর বলা হয়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা হয়, সাথে সাথে আমাদের কাছে মনে হয় আমাদের সবচেয়ে প্রিয় ব্যক্তি। এরকম মনে হয় না? মনে হয় যে আমাদের সাথে সম্পর্ক আছে, আমাদের একেবারে কাছের, আমাদের মুহাব্বতের। রাসূল বলেন, তোমরা আমার সাহাবায়ে কেরামকে মুহাব্বত করবে, ভালোবাসবে, তাদের আদর্শগুলো নিজেদের জীবনের আদর্শ হিসাবে গ্রহণ করবে। সাহাবায়ে কেরাম তারা হলো তোমাদের সত্যের মাপকাঠি, তাদেরকে অনুসরণ ছাড়া তোমরা জান্নাতে যাইতে পারবে না। এজন্য আমাদেরকে সাহাবায়ে কেরামকে অনুসরণ করতে হবে। সাহাবায়ে কেরাম কিভাবে অনুসরণ করেছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সাহাবী বর্ণনা করে যে একদিন পয়গম্বরের সাথে আমরা রাস্তা দিয়ে রওনা করলাম সফরের উদ্দেশ্যে। হযরত ওমর তিনি বলেন যে ওমর পয়গম্বরের মাথাকে আনার জন্য গিয়েছিলেন। ইসলাম সে তো পরশমণি, তারাকে পেয়েছি খুঁজি, পরশে তাহার শোনা হলো যারা, তাদের এই মোরা বুঝি। বলেছেন হযরত রাসূল, আমার পরে যদি কেউ নবী হতো ঠিক সে ওমর। অর্ধ জাহান যিনি শাসন করেছেন তুলির দক্ষে বসিয়ে। খেজুরের প্রাসাদ ছিল যাহার বিছানা, সে ওমর রসুলকে বলেন। রসুলের সাথে রওনা করলেন। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরের হাতকে শক্ত করে ধরে ফেললেন। মহব্বতের সাথে রাস্তা দিয়ে এখন চলতেছে, বাবা সন্তানের হাত ধরে হাঁটে, ওস্তাদ ছাত্রর হাত ধরে চলে। মহব্বতের কারণে রসুল সাহাবায়ে কেরামকে মহব্বত করতেন, সাহাবায়ে কেরাম রসুলকে মহব্বত করতেন। পয়গম্বর হযরত ওমরের হাতকে ধরলেন, এইভাবে ধরে রাস্তা দিয়ে হাঁটতেছেন। হঠাৎ হযরত ওমর তিনি জবান দিয়ে বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি, তবে আমার জীবনের চেয়ে বেশি নয়, আমার জানের চেয়ে বেশি নয়। একথা যখন বললেন, পয়গম্বর বললেন, হে ওমর, ওই মহান সত্তার হাতে আমার জান, তার কসম তুমি এখনো পরিপূর্ণ মুমিন হতে পারো নাই, এখনো তুমি মুত্তাকি হতে পারো নাই। রাসূল বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হযরত ওমরের হাত ধরে বলতেছেন আর হাঁটতেছেন, বলতেছেন, হে ওমর, তুমি এখনো পরিপূর্ণ ইমানদার হতে পারো নাই। কিছুক্ষণ পর হযরত ওমর চিন্তা করলেন, আমি সব কিছুর চেয়ে আমার পয়গম্বরকে বেশি মহব্বত করি, কিন্তু আমার জীবনের চেয়ে বেশি মহব্বত করি না। এবার চিন্তা করে দেখলেন, এই দুনিয়াতে এবং পরকালে, জান্নাতে, হাসরের ময়দানে আমার সবচেয়ে যিনি উপকার করবেন তিনি হলেন সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি চিন্তা করে পরক্ষণেই বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বুঝে এসেছে আমার জীবনের চেয়ে, আমার ছেলে মেয়ে, স্ত্রী, সন্তান, সম্পদ সবকিছুর চেয়ে আমি আপনাকে বেশি ভালোবাসি, বেশি মহব্বত করি। এবার পয়গম্বর বলতেছে, হ্যাঁ, এতক্ষণ তুমি পরিপূর্ণ ইমানদার হয়েছ, এতক্ষণ তুমি পরিপূর্ণ ইমানদার হয়েছ। সাহাবায়ে কেরাম রাসূলকে কিভাবে অনুসরণ করেছেন? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, যে আবু বকর আরবের মধ্যে সবচেয়ে সম্ভ্রান্ত ব্যক্তি ছিলেন, অনেক বড় ব্যবসায়ী ছিলেন। যখন রাসূল হযরত আবু বকরকে কালিমার দাওয়াত দেন, সাথে সাথে রাসূলের আদর্শ গ্রহণ করে কালিমার মালা গলায় পরে নেন। ইসলাম গ্রহণ করার কারণে তিনি অনেক ধনী ছিলেন। আল্লাহর রাসূলের জন্য দান করতে করতে নিজের সমস্ত সম্পত্তিগুলো রাসূলের জন্য ওয়াকফ করে দেন, দ্বীনের জন্য ওয়াকফ করে দেন। এমন নিঃস্ব হয়ে যান। এক সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা
পয়গম্বরের দরবারে সালার চট পরিধান করে যখন হাজিরা দিলেন, সাথে সাথে আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা পাঠাইলেন, যাও যাও আমার বন্ধু, এই মুহূর্তে গিয়ে সালাম জানাও হযরত আবু বকরকে, আর রাসূলকে বলো আবু বকর এই মুহূর্তে সে যে সালার চট পরিধান অবস্থায় আছে, আল্লাহ তাআলার উপরে সন্তুষ্ট আছে কিনা। জিবরাইল এসে যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা সালাম পাঠাইছেন হযরত আবু বকরকে, আবু বকর এই মুহূর্তে তিনি আল্লাহ তাআলার উপরে সন্তুষ্ট আছে কিনা, যেহেতু তিনি ইসলামের কারণে দ্বীনের জন্য ওনার সমস্ত সম্পত্তি বিসর্জন দিয়েছেন, সব সম্পত্তি শেষ হয়ে গেছে, যার কারণে ওনার পরিধানে সালার চট পরিধান করতে হয়েছে। এই মুহূর্তে আমি রব্বুল আলামিনের উপরে সন্তুষ্ট আছি কিনা। এ কথা শোনার সাথে সাথে জিবরাইল থেকে হযরত আবু বকর ওনার চোখ দিয়ে জর জর করে পানি বের হচ্ছে। তিনি আনন্দের কান্না করতেছেন যে আমি আমার মালিকের উপরে আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল, যে আল্লাহ আমাকে যে অবস্থায় রাখে আমি আমার রবের উপরে, আমার মাওলার উপরে সেই অবস্থায় আমি সন্তুষ্ট। তাহলে ইসলামের জন্য নিজের সর্বোচ্চ বিলীন করে দিলেন। হিজরতের জন্য যখন আল্লাহ তাআলা আদেশ করলেন, 6 মাস পূর্বে পয়গম্বর হযরত আবু বকরকে জানাইলেন, হে আমার দোস্ত, হে আবু বকর, আল্লাহ তাআলা যে কোনো মুহূর্তে আমাকে হিজরতের জন্য আদেশ করতে পারেন। শুধু এতটুকু বলেছেন। এই ধারণা নিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 6 মাস পর্যন্ত বিছানায় পিঠ লাগায়া ঘুমান নাই, দরজার সাথে হেলান দিয়ে তিনি রাত্রি জাগরণ করতেন। যখন আল্লাহ তাআলা হিজরতের জন্য আয়াত অবতীর্ণ করলেন, আল্লাহ তাআলা আদেশ করলেন, হে পয়গম্বর, আপনাকে হত্যা করার জন্য মক্কার বড় বড় কাফের লিডারেরা ঘরের চতুর্দিকে তারা বেষ্টনী দিয়ে আছে। আপনি এই মুহূর্তে আপনি মাতৃভূমি ত্যাগ করে আপনি মদিনায় চলে যান। রাসূল যখন ইচ্ছা করলেন, আল্লাহ তাআলা বললেন, হে পয়গম্বর, আপনার হাতের মুঠায় এক মুষ্টি বালু নেন, এই বালুগুলো আপনি সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত শুরু করেন, ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন, এই পর্যন্ত তেলাওয়াত করার পর আপনি আপনার যারা শত্রু, ইসলামের দুশমন, মক্কার বড় বড় কাফের যারা আপনাকে হত্যা করার জন্য আপনার ঘরের চতুর্দিকে ঘেরাও দিয়ে আছে, আপনি আমার নামকে স্মরণ করে আপনি বালুগুলো ফিকা দেন, কাজ হলো আমার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রমা, আপনি নিক্ষেপ করেন নাই, আপনি নিক্ষেপ করেন নাই, এই নিক্ষেপ আমি করেছি। আপনি শুধু আমার আদেশ পালন করেছেন, কিন্তু বাকিটা কাজ আমি করেছি। তাদের চোখের মধ্যে আমি বালুগুলো পৌঁছিয়ে দিয়েছি। তারা ঠিক সেই মুহূর্তে তাদের চোখগুলো কসলাইতেছে এভাবে, আর সেই মুহূর্তে পয়গম্বর তাদের সামনে দিয়ে বের হয়ে গেলেন, তারা টেরও পায় নাই। এটা আল্লাহ তাআলা বলেন, ওমাকারু ওমাকারাল্লাহ ওমাকারু ওমাকারাল্লাহ, যারা আল্লাহ তাআলার দ্বীনের ব্যাপারে চক্রান্ত করে, আল্লাহ তাআলা বলেন, তোমাদের এই চক্রান্ত আমার কাছে মশার দানাও না। আমি মশা দিয়ে নমরুদকে শেষ করেছি, ফেরাউনকে শেষ করেছি, এজন্য আমার সাথে চক্রান্ত করে কেউ পারবে না। তাদের সম্মুখ দিয়ে যখন পয়গম্বর বের হয়ে গেলেন, তারা অচেতন অবস্থায় আছে, তাদের খবর নাই যে তাদের এখান থেকে চলে গেছে। তারা ফজর পর্যন্ত অপেক্ষা করতেছে, নামাজের জন্য পয়গম্বর বের হবে, আমরা হত্যা করব। কিন্তু দেখে বের হয় না, সূর্য উঠে গেছে, বের হয় না। রাসূল তো চলে গেছেন। আবু বকরের বাড়ির দরওয়াজায় গিয়ে শুধু টোকা দিলেন, আওয়াজ করলেন দরজার মধ্যে। প্রথমবার আওয়াজের সাথে সাথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দরজা খুলে দিলেন। রাসূল আশ্চর্য হয়ে গেলেন, হে আবু বকর, তুমি কি ঘুমাও নাই? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে যে 6 মাস পূর্বে হিজরতের কথা বলেছেন যে আল্লাহ তাআলা যে কোনো মুহূর্তে আদেশ করতে পারেন, ওই থেকে আমি আর বিছানায় পিঠ লাগাইয়া ঘুমাই না। বলে, কেন? আপনি হিজরত করার জন্য রওনা দিবেন, এসে যদি আমাকে ডাকতে ডাকতে আপনি হয়রান হয়ে যান, আমি সজাগ না পাই, আপনি কষ্ট পাবেন, কাফেররা এই সুযোগে আপনার উপরে আক্রমণ করবে, আমি সে চিন্তা ফিকির করে আমি ঘুমাই না।